যারা বলে যে আল্লাহ শুধু কোরআন নাজিল করেছেন আর কিছু নাজিল করেননি, তারা বোকা। তারা সূরা নিসার এই 113 নম্বর আয়াত পড়েননি, বোঝেননি। আসসালামু আলাইকুম বন্ধুগণ। কথিত আহলে কোরআন বস্তুত নাস্তিক, কাফের, মুশরিকদের মতোই পাপী। পাপের ভার কোনো অংশে কম নয়। প্রমাণ কোরআনে সূরা নাহল আয়াত নম্বর 24 এবং 25 প্রমাণ দিবে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি কি বলছি। আর মাঝখানে যারা বেরিয়ে যাবেন তারা কিছুই বুঝতে পারবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইজা কিলা লাহুম মাজা আনজালা রাব্বুকুম কালু আসাতিরুল আউয়ালিন। সূরা নাহল 24। যখন তাদেরকে বলা হয় তোমাদের প্রতিপালক কি অবতীর্ণ করেছেন, উত্তরে তারা বলে পূর্ববর্তীদের উপকথা, প্রাচীনকালের উপকথা, রূপকথা, কিচ্ছা কাহিনী। এটা যারা বলে তারা কিয়ামত দিবসে বহন করবে তাদের পাপভার পূর্ণ মাত্রায়, এবং তাদেরও পাপভার যাদেরকে তারা অজ্ঞতা হেতু বিভ্রান্ত করেছে। এরা কারা? এরা কারা সেটা জানার আগে আমাদেরকে জেনে আসতে হবে যে আল্লাহ পাক কি নাজিল করেছেন। আল্লাহ পাক নাজিল করেছেন কি? যা আনজালা রাব্বুকুম, কি নাজিল করেছেন, কি অবতীর্ণ করেছেন। এক কথায় সবাই বলে দেবে কোরআন, কিন্তু আল্লাহ কি শুধু কোরআন নাজিল করেছেন সেটা দেখে আসি কোরআনেরই কোন এক আয়াত থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লামু। সূরা নিসা আয়াত নম্বর 113। এখানে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ তোমার উপরে নাজিল করেছেন কিতাব আর হিকমত। আল্লাহ কিতাব নাজিল করেছেন আর হিকমত নাজিল করেছেন আর শিক্ষা দিয়েছেন তাই যা তুমি জানতে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন আল্লাহ পাক। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি? আল্লাহ পাক নাজিল করেছেন কোরআন প্লাস হিকমত এবং অজানা বিষয়সমূহ। রাসূলের উপর এই তিনটা বিষয় তিনি নাজিল করেছেন, বা এই তিনটা বিষয় তিনি রাসূলকে শিক্ষা দিয়েছেন। আর রাসূলও এই তিনটা বিষয়ই শিক্ষা দিয়েছেন। সূরা বাকারার 151 নম্বর আয়াতে এটা পাওয়া যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। সূরা বাকারা 151 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের মধ্যে হতে রাসূল প্রেরণ করেছি যিনি তোমাদের নিকট আমার আয়াতসমূহ, এখানে আয়াতিনা, এই যে আয়াতিনা এইটাকে নিদর্শন সমূহ করছে। আসলে আয়াতিনা মানে আয়াত, আমার আয়াতসমূহ। আমার আয়াতসমূহ পাঠ করেন, তোমাদেরকে পবিত্র করেন। পবিত্র করেন মানে কলেমা পাঠ করান এবং ওযু গোসল শিক্ষা দেন। হারাম হালাল পার্থক্য করেন, এ দিয়ে মানুষ পবিত্র হয়। তোমাদেরকে
কিতাব শিক্ষা দেন। এই যে ওয়ায়ু আল্লিমুকুমুল কিতাবা, কিতাব শিক্ষা দেন মানে কোরআন শিক্ষা দেন। আর বিজ্ঞান শিক্ষা দেন লিখেছে এখানে, হিকমাত মানে বিজ্ঞান নয়। হিকমাতের বহু অর্থ আছে, তার মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো বিজ্ঞান, জ্ঞান, অভিজ্ঞতা, প্রজ্ঞা, তারপরে কৌশল, এসব মিলিয়ে হলো হিকমত। হিকমতের বাংলা হিকমত। হিকমতের বাংলা করার কোনো সুযোগ নাই, বাংলা শব্দ নাই হিকমতের বিপরীতে। যেমন কোরআনের বাংলা শব্দ নাই, রাসূলের বাংলা শব্দ নাই, নবীর বাংলা শব্দ নাই, হিকমতেরও তেমনি বাংলা শব্দ নাই। হিকমতের বাংলা হিকমত। ওনারা বিজ্ঞান করছেন সেটা ওনাদের ব্যাপার, কিন্তু হিকমতের বাংলা হিকমত। আমরা বিজ্ঞান বলতে যা বুঝি, হিকমত তার মধ্যে পড়ে না। বিজ্ঞান হিকমতের একটি অংশ মাত্র। আর কি, অজানা বিষয় শিক্ষা দেন তোমাদেরকে, তাই শিক্ষা দেন যা তোমরা জানতে না। তাহলে তিনি তিনটা জিনিস শিক্ষা দিচ্ছেন। একটা হলো কিতাব শিক্ষা দিচ্ছেন, কিতাব শিক্ষা দিচ্ছেন, হিকমত শিক্ষা দিচ্ছেন, আর অজানা বিষয় শিক্ষা দিচ্ছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা বিষয় মানুষকে শিক্ষা দিয়েছেন, কোরআন, হিকমত আর অজানা বিষয়। এই তার শিক্ষা যেখানে পুঞ্জীভূত অবস্থায় সংরক্ষিত হয়েছে সেটা হলো হাদিস। কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন অবিকৃত, অপরিবর্তিত এবং পরিপূর্ণরূপে ইনট্যাক্ট অবস্থায় কোরআন আছে। ওর মধ্যে রাসূলের সামান্যতম কথা মিশ্রিত হয়নি। সূরা হাক্কার 47 নম্বর আয়াত, 46 নম্বর আয়াত, 47 নম্বর আয়াত, এর মাঝে রাসূলের কোনো কথা মিশ্রিত হয়নি। এখন রাসূল যে কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি কথা বলেছেন, কাজ করেছেন শিক্ষা দেওয়ার জন্য। হিকমত শিক্ষা দিয়েছেন, এখানেও কথা বলেছেন, কাজ করেছেন। আর অজানা বিষয়সমূহ শিক্ষা দিয়েছেন, এখানে বিভিন্ন ঐতিহাসিক বিষয়াদির বর্ণনা আছে। যেমন আদম আলাইহিস সালাম সম্পর্কে কথা বলেছেন, নূহ আলাইহিস সালাম সম্পর্কে কথা বলেছেন তিনি, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কথা বলেছেন, অতীতকালের নবী রাসূলদের ব্যাপারে তিনি কথা বলেছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। এবং সেগুলো হাদিস শরীফে আছে, হাদিস গ্রন্থে লিপিবদ্ধ আছে। এই সব মিলিয়ে হলো হাদিস। এটাও আল্লাহ কর্তৃক নাজিলকৃত বিষয়ের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ যদি এগুলো নাজিল না করতেন, বিশেষ করে হিকমত যদি আল্লাহ নাজিল না করতেন, যেটা আমি একটু আগে দেখে এসেছি সূরা নিসার 113 নম্বর আয়াতে আপনারা দেখেছেন, আল্লাহ পাক নাজিল করেছেন কোরআন এবং হিকমত রাসূলের উপরে। তাহলে এই বিষয়গুলো হলো হাদিসের অন্তর্ভুক্ত। এখন যদি কেউ বলে যে এগুলো কিচ্ছা কাহিনী, তাহলে তার পাপ হবে, মস্ত বড় পাপ হবে, কবিরা গুনাহ হবে। এই কবিরা গুনার কথাই সূরা না হলে 24 এবং 25 নম্বর আয়াতে বলা হয়েছে। তারা বলে যে এগুলো হলো আসাতিরুল আউয়ালিন, পূর্ববর্তীদের উপকথা। কারা বলে? এগুলো বলে নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক এবং তথাকথিত আহলে কোরআন। কোরআনকে তারা উপকথা বলে না, বলে কোরআন মানি। কিন্তু আল্লাহ পাক কোরআনের সাথে আর যেসব নাজিল করেছেন হিকমা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হিকমা বলে যে সমস্ত কথা বলেছেন, এবং যে অজানা বিষয় আল্লাহ পাক রাসূলের উপর নাজিল করেছেন, যা তিনি বর্ণনা করেছেন, যেগুলো হাদিস গ্রন্থে সংরক্ষিত আছে, সেইগুলোকে এরা উপকথা, কিচ্ছা কাহিনী, লাহওয়াল হাদিস বলে। সেই কারণে এদের কিয়ামত দিবসে তাদের পাপ বহন করতে হবে। আর এদের কারণে যারা অজ্ঞতা হেতু বিভ্রান্ত হয়েছে তাদের পাপও এরা বহন করবে, প্লাস যারা বিভ্রান্ত হয়েছে তারাও পাপ বহন করবে। এই দুইটা গ্রুপের থেকে আহলে কোরআন এবং অজ্ঞ লোক
এই দুইটা গ্রুপ থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করুন। আহলে কোরআন বলতে আমি তথাকথিত বর্তমান যুগের কোরআন অনুসারী বলে প্রচারকারী লোকজনকে বুঝাচ্ছি। আহলে কোরআন বলতে যাদেরকে বুঝায় তারা হলো যারা কোরআনের অনুসারী। আমরাই আহলে কোরআন, হাদিসও মানি, কোরআনও মানি, তাই আমরা আহলে কোরআন, আহলে হাদিস যাই বলেন সব মিলিয়ে আমরা হাদিসও মানি, কোরআনও মানি, কোনটাই আমরা বাদ দেই না, কারণ হাদিস এবং কোরআন মিলে হইল ইসলাম। আমরা ইসলামের অনুসারী। যারা বলে যে আল্লাহ শুধু কোরআন নাজিল করেছেন আর কিছু নাজিল করেননি, তারা বোকা। তারা সূরা নিসার 113 নম্বর আয়াত পড়েননি, বোঝেননি। আল্লাহ পাক নাজিল করেছেন কিতাব, নাজিল করেছেন হিকমত, আর নাজিল করেছেন অজানা বিষয় যা মানুষ জানতো না, তাই রাসূলের উপরে নাজিল করেছেন। সব মিলিয়েই হলো ইসলাম। কোরআন কোরআনের মতো আছে ইনট্যাক্ট, এর মাঝে কোনো ভেজাল নাই। লাউহে মাহফুজে যা লেখা আছে ঠিক অবিকল ওই আয়াতগুলোই কোরআনে দেয়া হয়েছে। সবটা নয়, কিছু অংশ কোরআনে দেয়া হয়েছে। বাকি যা কিছু আল্লাহ নাজিল করেছেন তা কোরআনের বাইরে আছে, রাসূলের মুখের ভাষায়, রাসূলের কাজের নিদর্শনে এবং রাসূলের অনুমোদনের মাধ্যমে সেটা রয়েছে হাদিস আকারে। যারা এই কোরআন এবং হাদিস দুটোই মানবে তারাই মুসলিম, তারাই আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করলো। আর যারা কোনো একটিকে, কোরআন অথবা হাদিস যে কোনো একটিকে কিচ্ছা কাহিনী বলে ফেলে দেবে, লাহওয়াল হাদিস বলে ফেলে দেবে, তারা মুসলিম নয়। তারা পাপভার বহন করবে, যা সূরা নাহলের 24 এবং 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আমি যা একটু আগে দেখিয়ে এসেছি। এই গ্রুপগুলোর সাথে আমরা মিলতে পারবো না। আমরা আলাদা, আমরা মুসলিম, আমরা কোরআন মানি, আমরা হাদিস মানি। হাদিসে যে সমস্ত বিষয় তাদের বোধগম্য নয় সেগুলোর ব্যাপারে তারা বড় জোর বলতে পারে যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তারা মিথ্যা কিংবা জাল কিংবা বানোয়াট এই সার্টিফিকেট দেওয়ার কেউ না। তাদেরকে এই ক্ষমতা আল্লাহ দেননি, কেননা তাদের উপরে কোনো বাণী আল্লাহ স্পেশালি নাজিল করেননি। নাজিল যা করার রাসূলের উপরে নাজিল করেছেন এবং রাসূল যা আমাদেরকে দিয়েছেন আমরাই সেটা গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ যে তিনি আমাদের উপরে রাসূল পাঠিয়েছিলেন, আমাদের উপরে কিতাব নাজিল করেছেন, আমাদের রাসূলের উপরে হিকমত নাজিল করেছেন এবং রাসূলকে তাই শিক্ষা দিয়েছেন যা তিনি জানতেন না, এবং রাসূল আমাদেরকে কোরআন, হিকমত এবং অজানা বিষয়াদি শিক্ষা দিয়েছেন। আমরা এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। আল্লাহ আমাদের কবুল করুন মুসলিম হিসাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।